টু দিশার এক্সাম গাইড। প্রিয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সালের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি। দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করেছি, তাই অবশ্যই দেখে নিতে হবে। প্রশ্নপত্রটি সিসিই পদ্ধতি অনুসরণ করে, দেখো সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 10, সময় 20 মিনিট। পরীক্ষার্থীর নাম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যা, এখানে তোমরা তোমাদের রোল নাম্বার। বিদ্যালয়ের নাম, এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। এইবার আমরা দেখে নেব এক দাগে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। বন্ধনীর মধ্য দিয়ে শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। এখানে দেখো, বন্ধনীর মধ্য দিয়ে শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও 4টি করতে হবে। এর জন্য 2 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর 2 মানে হাফ মার্ক করে বরাদ্দ। দেখো, এই বন্ধনীর মধ্যে যে শব্দগুলো আছে আগে দেখে নিই। পাখি আছে, সীমানা আছে, মস্ত আছে, শূন্যে আছে। তাহলে প্রথমে দেখো, ক দাগে উত্তর, বেলুন চড়ে শূন্যে পাড়ি দেওয়া যায়, তাহলে প্রথম উত্তর হবে শূন্যে। খ দাগে দেখো, থাকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির ওপর মস্ত বেলুন বাঁধতে হবে, মস্ত, তাহলে এখানে মস্তও আছে। নেক্সট আমরা গ দাগে দেখে নেব। এখানে দেখব, দেখো গতে বেলুন বাড়ির কোনো, এই যে সীমানাটা এখানে বসিয়ে দিলাম। বেলুন বাড়ির কোনো সীমানা থাকে না। ঘ দাগে দেখো, বেলুন ছাড়া আকাশে আর উড়তে দেখি পাখি, তাহলে উত্তর হবে পাখি। বেলুন ছাড়া আকাশে আর উঠতে দেখি পাখি। নেক্সট আমরা 2 দাগের প্রশ্নগুলো দেখব এবং তার উত্তরগুলো দেখে নেব। 2 দাগে কি বলেছে, বাক্য রচনা করো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর জন্য 2 মার্ক বরাদ্দ, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথমে দেখে নাও, কতে জানালা, খতে দিন, গতে খড়। জানালা, দিন, খড়। প্রথম দেখো, জানালা দিয়ে বাক্য রচনা করব। জানালা দিয়ে বাইরে তাকিয়ে একটা হরিণ দেখতে পেলাম। এবার দিন দিয়ে দেখো, দিনের বেলায় আকাশে সূর্য দেখা যায়। গতে দেখো, খড় দিয়ে গরু খড় খায়। নেক্সট আমরা পরের পৃষ্ঠা দেখে নেব। এই প্রশ্নের পরের পৃষ্ঠা দেখে নাও, সংযোগ স্থাপনের সক্ষমতা এই বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ দেখে নাও, 2য় পেজ। এখানে কি বলেছে, 3 দাগে ফিল ইন দ্য গ্যাপস। দেখো, শূন্যস্থান পূরণ করো, ইউজ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে উপযুক্ত ওয়ার্ডগুলো বা শব্দগুলো নিয়ে এই নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এর জন্য 2 মার্ক বরাদ্দ রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর 2 মানে হাফ মার্ক করে বরাদ্দ। আচ্ছা দেখো, সিং গান করা, বিক্স মানে চঞ্চু, উইংস মানে ডানা, নেস্ট মানে বাসা। প্রথমে দেখো 3-এর এতে, বার্ডস হ্যাভ উইংস, দেখো পাখিদের কি আছে, ডানা। বিতে, বার্ডস ইট উইথ বিক্স, দেখো পাখিরা চঞ্চু দ্বারা খাবার খায়। সিতে দেখো, বার্ডস লিভ ইন নেস্ট, পাখিরা বাসায় বাস করে। এরপর দেখো ডিতে, সাম বার্ডস ক্যান সিং সুইট সংস, দেখো কিছু পাখিরা সুন্দর বা মিষ্টি গান করে। সিং মানে গান করা, তাহলে সাম বার্ডস ক্যান সিং সুইট সং, কিছু পাখিরা মিষ্টি গান করতে পারে। তাহলে প্রথমে এতে হচ্ছে উইংস, বার্ডস হ্যাভ উইংস। বিতে, বার্ডস ইট উইথ বিক্স। সিতে দেখো, বার্ডস লিভ ইন নেস্ট। ডিতে, সাম বার্ডস ক্যান সিং সুইট সং। এবার নেক্সট আমরা দেখে নেব 4 দাগের প্রশ্নগুলো। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। রাইট দিস অথবা দিস, THESE, দিস অথবা দিস ইন দ্য গ্যাপস। দেখো, শূন্য স্থানে দিস, THIS, দিস অথবা THESE বসাতে হবে, দিস। তাহলে দেখো, THIS, এই দিস কখন বসবে, যখন দেখো সিঙ্গুলার নাম্বার হবে। আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা দিস বসাবো। যেমন এখানে একটা সিংহ রয়েছে, সেক্ষেত্রে সিংহ হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা THIS দিস বসাবো। আর দেখো, এখানে 2টো কলম রয়েছে, 1-এর অধিক থাকলে, যেখানে দেখবে 1-এর অধিক বা প্লুরাল নাম্বার রয়েছে, সেক্ষেত্রে THESE বসবে। দেখো, তাহলে অসংখ্য, দেখো একটি বোঝাতে আমরা একটির ক্ষেত্রে দিস, অসংখ্য বোঝাতে
THESE বসাবো। সেক্ষেত্রে প্রথমে দেখে নেওয়া যাক, দিস ইজ এ লায়ন, দেখো এটি একটি সিংহ। আর বিতে দেখো এখানে দুটো পেন আছে, সেই জন্য বসালাম দিজ। দিজ আর টু পেন্স, এইগুলো দুটি কলম, তাহলে এগুলো দুটি কলম। তারপর দেখো সিতে দিজ আর ফাইভ হেন্স, দেখো একের অধিক মানে পাঁচটি রয়েছে, সেই জন্য দিজ, এখানে একের অধিক থাকলেই দিজ, আর একটি বোঝালে সেক্ষেত্রে দিস, THIS। তাহলে দিস ইজ এ ক্যাট, এটি একটি বিড়াল। নেক্সট আমরা দেখে নেব 5 দাগের প্রশ্নগুলো। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ফাঁকা ঘরে, দেখো ফাঁকা ঘরে এই চিহ্ন অথবা এই চিহ্ন বসাও। তাহলে দেখো যে সংখ্যা ছোট তার দিকে বন্ধ মুখ, এবং যে সংখ্যাটি বড় সেই দিকে খোলা মুখটি আমাদের বসাতে হবে। তাহলে বড় সংখ্যার দিকে খোলা মুখ এবং ছোট সংখ্যার দিক বন্ধ মুখটি বসাবো। তাহলে কতে দেখো 27 36-এর থেকে ছোট, তাই বন্ধ মুখটি 27-এর দিকে, খোলা মুখটি 36-এর দিকে। খ থেকে দেখো 41 29-এর থেকে বড়, তাই খোলা মুখটি 41-এর দিকে, ছোট এবং বন্ধ মুখটি 29-এর দিকে। গতে দেখো 42 58 থেকে ছোট, তাই 42-এর দিকে বন্ধ মুখ এবং খোলা মুখটি 58-এর দিকে। এবং দেখো ঘতে 56 65 থেকে ছোট, তাই বন্ধ মুখটি 56-এর দিকে, খোলা মুখটি 65-এর দিকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।